এটা আমার দোতলা থেকে নিচের উঠোনের করা ভিডিও। ওই যে বাগানের মধ্যে কুমড়ো শাক দেখা যাচ্ছে, তার খানিকটা ডগা কেটে এনে রেখেছি। বাড়ির বাগানেরই কুমড়ো শাক, কয়েকটা দানা ছিল, তাই আমি শুরুকে বলেছিলাম দানাগুলো লাগিয়ে দিস তো। দানাগুলো লাগিয়ে দিয়েছে, আর ওর হাতে কুমড়ো শাকটা খুব ভালো হয়, তাই জন্য কুমড়ো শাকটা বেশ ভালোও হয়েছে। আর কুমড়ো শাকটা তুলে নিয়ে এসে ওই যে আমি কেটে নিচ্ছি। আজকে কুমড়ো শাকের রেসিপি দেখাবো আমি কিভাবে করি। বেগুন আলু দিয়ে কুমড়ো শাকটা রান্না করব। সব কেটে কুটে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কার ফোড়ন দেবো না, যদি মিঠাই খায়, খেতে চায় না, তাও ডাঁটাটা খেতে ভালোবাসে, শাকটা মোটে খেতে চায় না। ওই একটু চিংড়ি মাছ দিলাম, এই ছোটো ছোটো চিংড়িগুলো আজকে নিয়ে এসেছে, এটা কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, তাই খানিকটা দিলাম। দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের মধ্যে তারপরে কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। আজকে সর্ষে বাটা দেবো না, নাহলে সর্ষে বাটা দিয়েও করি। আজকে সর্ষে বাটা দেবো না, কারণ বাটার সময় ছিল না, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়েই করব। তাই কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখো কতটা কমে এসেছে। তারপরে একটু জিরে বাটা দিয়েছি, একটু লবণ কম ছিল বলে লবণ দিলাম, আর একটু মিষ্টি তো দিতেই হবে, তাই জন্য একটু চিনিও দিয়েছি, আর একটু জল দিয়েছি শাকটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বিশেষ করে ডাঁটাটা একটু সিদ্ধ হতে হয়, না হলে খেতে ভালো লাগে না। ওই যে একটু লবণ কম ছিল দিলাম, একটু চিনিও দিলাম, দিয়ে শাকটা বেশ মাখো মাখো হয়ে এসেছে। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ঘেটে ঘেটে একটা মাখো মাখো ভাব এনেছি, তারপরে ওটা ঢেলে নিয়েছি। বাড়ির শাক তো খেতে খুব সুন্দর, আর আমার কেন কি জানি অন্য সমস্ত ডাঁটার থেকে কুমড়ো ডাঁটাটাই বেশি ভালো লাগে, লাউ ডাঁটার থেকেও কুমড়োটা বেশি ভালো লাগে। আর একটা রেসিপি আমি করে খাই, যেটা কুমড়ো শাকের ঝাল ঝোল, সেটা আমার ঠাম্মার রেসিপি, একদিন ওইটা করে দেখাবো। খুব সহজ, বিনা পরিশ্রমে বিনা তেল মশলায় করা, খুব ভালো খেতে। এই যে বাড়ির কুমড়ো শাক, শুধু শাকের কালারটা দেখেন।